হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের উপর কিছু ম্যাথ সলভ করব, যেগুলো ঢাকা ভার্সিটি কিংবা বুয়েট যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? তো কোশ্চেনগুলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, সেটা কি ছিল আমরা একটু বোর্ডে লিখি। ফার্স্ট কোশ্চেনটা ছিল এমন, হ্যাঁ, যে এক নাম্বার যে কোশ্চেন সেটা -1 প্লাস i√3 বাই 2 হোল টু দি পাওয়ার 3n প্লাস -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 3n। এটা ইকুয়াল টু কত? এটা একটা এমসিকিউ তে আসতে পারে, আসার মতো কোশ্চেন। তো আমরা সবাই বুঝতে পারতেছি যে এই যে এইখানে যেটা আছে এটা বেসিক্যালি ওমেগা, আর এটা ওমেগা স্কয়ার। ঠিক আছে? তো ওমেগা স্কয়ার কি? এটা এককের ঘনমূল, তিনটা ঘনমূল, কিউবিক রুট অফ একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। তো আমরা সবাই জানি যে ওমেগা মানে এটা, আর ওমেগা স্কয়ার মানে এটা। হ্যাঁ, আর আমাদের এখানে আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমরা সবাই জানি কিন্তু ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওকে, তো এই ইনফরমেশনটুকু আমরা যদি জানি তাহলে দেখো আমরা কত সহজে এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সেটা যে এইখানে এই লাইনের পরের লাইনে যদি আমরা কি লিখতে পারি, দেখো যে ওমেগা হোল টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 3n। তো এটাকে আমরা একটু সাজায় কিভাবে লিখতে পারি? ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n প্লাস ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2n। তো একটু খেয়াল করে দেখো, ওমেগা কিউব মানে কিন্তু 1। হ্যাঁ, তো 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার 2n, অনের পাওয়ার যাই হোক না কেন তোমার কত আসবে বলো? 1 আসবে। তাহলে আমাদের ফাইনাল যে অ্যানসারটা সেটা আসবে কত বলো? 2। ঠিক আছে? খুবই সহজ, সিম্পল ম্যাথ। তুমি যদি মাথায় করো ক্যালকুলেশন, তোমার করতে দেখা গেল সর্বোচ্চ 10 সেকেন্ড লাগতে পারে আর কি। হ্যাঁ, আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের কতগুলো অশূন্য সমাধান থাকবে। হ্যাঁ, মানে আমি কোশ্চেনটা লিখলে একটু বুঝতে পারবো। দেখো যে 2 নম্বর যে কোশ্চেন সেটা 1 2y হোল টু দি পাওয়ার মডুলাস অফ 1 2y হোল টু দি পাওয়ার x, দিস ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x। 5 টু দি পাওয়ার x হলে x এর কতগুলো অশূন্য সমাধান সম্ভব? x এর কতগুলো অশূন্য সমাধান। ঠিক আছে? অশূন্য সমাধান সম্ভব। তো আমাদের নাম্বার অফ সলিউশন বের করতে হবে আর কি। হ্যাঁ, আমাদেরকে ইকুয়েশন দিয়ে দিছে, সেই ইকুয়েশন থেকে আমাদের যে ভ্যারিয়েবল আছে x, সেই x এর কতগুলো অশূন্য সমাধান। অশূন্য বলতে কি বোঝায়? যে যার মান শূন্য না। হ্যাঁ, এমন কতগুলো সমাধান আছে। তো আমরা সবাই কিন্তু জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস, মানে সাপোজ z ইকুয়াল টু যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, মানে z ইকুয়াল টু সাপোজ x প্লাস iy, দেন মডুলাস অফ z, মানে এই কমপ্লেক্স নাম্বারের যে অ্যামপ্লিটিউড কিংবা মডুলাস, সেটা কত বলো? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমাদের এইখানে আছে মডুলাস অফ 2 মাইনাস 1 মাইনাস 2y। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মডুলাস যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত আসবে বলো? সবাই আমরা বুঝতেই পারতেছি 5 আসবে। হ্যাঁ, তো তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? √5, 5 না √5। তাহলে √5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত বলো? 5 টু দি পাওয়ার x। তাহলে আমরা কি পাচ্ছি? 5 টু দি পাওয়ার x বাই 2 ইকুয়াল টু কত বলো? 5 টু দি পাওয়ার x। হ্যাঁ, তো এই জিনিসটা তোমার দেখে কনফিউজ মনে হইতেছে যে একটার উপরে বেস তো দুইটারই সেম, পাওয়ার একটার উপর x, একটার উপর x বাই 2, এটা আবার কিভাবে সমান হয়? হ্যাঁ, সমান হইতে পারে, শুধুমাত্র একটা কেসের জন্য সমান হতে পারে। সেটা যখন x এর মান 0। হ্যাঁ, এখন তোমার মনে হতে পারে যে বেস সমান থাকলে তো আমরা আগে দেখছি, তাহলে তার পাওয়ার দুইটাই অবশ্যই সমান হতে পারে। হ্যাঁ, তুমি সেভাবে সেই প্রসিডিউরে তুমি যাইতে পারো যে x ইকুয়াল টু x বাই 2, x ইকুয়াল টু x বাই 2 কখন হওয়া সম্ভব বলো? কোন 1 2 3 4 5 6, মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য কি পসিবল? মানে সেটা একটা x এর মান যখন 0 হবে তখন শুধুমাত্র ইকুয়েশনটা 0 হবে। তাহলে আমরা খুব চোখ বন্ধ করে বলে ফেলতে পারি যে x ইকুয়াল টু কত হবে বলো? x ইকুয়াল টু 0। তাহলে 0 তার একটা সমাধান, ঠিক আছে। তো তোমাকে কোশ্চেনটা কি চাইছে অশূন্য সমাধান সম্ভব। কতগুলো অশূন্য সমাধান আছে? তার মানে তার কোনো অশূন্য সমাধান নাই। কিংবা তোমার যদি এক্সাক্ট সংখ্যা জিজ্ঞেস করে যে নাম্বার অফ নন জিরো সলিউশন, তাহলে কত হবে? সেটা 0। ঠিক আছে? তাহলে আমাদের এই কোশ্চেনের যে অ্যানসার, সেই অ্যানসারটা কত হবে? নাম্বার অফ নন জিরো সলিউশন 0। ঠিক আছে? অশূন্য সমাধান নাই তার। ক্লিয়ার? ওকে, তো
তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা খুব সহজ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এমসিকিউতে আসার মতো। আমি আজকে বেসিক্যালি তোমাদের যে কোশ্চেনগুলো করতেছি সেগুলো হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসতে পারে। লাস্টের দিকে আমরা কিছু একটু তুলনামূলকভাবে যে বড় ম্যাথ টাইম বেশি লাগে সেগুলো দেখবো আর কি। দেখো, তো থার্ড ম্যাথটা ছিল হচ্ছে i টু দি পাওয়ার 1000 প্লাস i টু দি পাওয়ার 1001 প্লাস i টু দি পাওয়ার 1002 প্লাস i টু দি পাওয়ার 1003 ঠিক আছে। তো এই ভ্যালুটার মান বের করতে হবে, এটা আমাদের সবাই পারবো আশা করি আর কি, হ্যাঁ, কঠিন কিছু না, সহজ একেবারে ডাল ভাত। তো তারপরেও দেখো, যারা আমরা নতুন নতুন করতেছি এই ম্যাথগুলো করলে তোমাদের মনে একটু কনফিডেন্স গ্রো হবে, না এগুলো আমরা আরো অনেক ফাস্ট করতে পারি আর কি। দেখো, তো তোমার আমরা নরমালি কি দেখছি যে আয়ের পাওয়ার যদি অনেক বড় পাওয়ার থাকে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা মান বের করি, তারপর যোগ থাকলে যোগ করি, বিয়োগ থাকলে বিয়োগ করি। তো এখানে 4টা বড় বড় মান আছে, আয়ের উপরে পাওয়ার আছে, এরকম 4টা আছে। তো তোমার ফার্স্টে মাথায় যেটা আসতে পারে, না আসলে ভালো। তো তোমার হচ্ছে আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা 4টার মান বের করে তারপরে যোগ করবো। তো এই জিনিসটা তুমি যদি না করো, দেখো তুমি যদি জাস্ট এই i টু দি পাওয়ার 1000 যদি একটু কমন নাও, 1000 কমন হলে তোমার কি আসছে দেখো, 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব, এই জিনিসটা আসতেছে না? দিস ইকুয়ালস টু কত? আমাদের জাস্ট ভ্যালুটা লাগবে। তাহলে দেখো, তাহলে আমরা সবাই কিন্তু জানি যে i স্কয়ার মানে হচ্ছে কত বলো, -1। i কিউব মানে কত? i কিউব মানে হচ্ছে -i। তো ভাই তুমি এখানে এই দুটো ভ্যালুটা তুমি বসায় দাও, তাহলে তোমার কত আসছে দেখো, i টু দি পাওয়ার 1000। তুমি এটা তো লেখারও প্রয়োজন নাই, তুমি তো মাথায় করতে পারো যে আমি যদি এই 4টা থেকে i টু দি পাওয়ার 1000 যদি আমি কমন নেই, তাহলে আমার থাকতেছে হচ্ছে 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব। তাহলে i স্কয়ার মানে কত, -1, i কিউব মানে কত, -i। তাহলে 1 -1 প্লাস 1 কাটাকাটি চলে যাচ্ছে, i -i কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ফাইনালি কি থাকতেছে বলো, 0। তাহলে আমার লাস্ট যে অ্যানসারটা, সেই অ্যানসারটা কত হবে দেখো, এই যে আমরা এখান থেকে আসলে আসতেছি 1 প্লাস i, প্রথমে যা ছিল সে দুটো লিখলাম, i স্কয়ার মানে হচ্ছে তোমার -1 আর i কিউব মানে হচ্ছে কত বলো, -i। তাহলে লাস্টে অ্যানসারটা কত আসতেছে বলো, 0। এগুলো তোমার মাথায় ক্যালকুলেশন করে, প্র্যাকটিস করে মাথায় ক্যালকুলেশন করে রাখতে হবে আর কি, ঠিক আছে, যাতে তোমার খাতায় লেখা না লাগে। কিছু কিছু সব ম্যাথ খাতায় লিখতে গেলে তো তোমার তো এত জায়গা পাবো না, স্পেস নাই আর কি। ওকে, তো দেখো এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা হচ্ছে এমন টাইপের। 4 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে তোমার 3 প্লাস i এর পোলার ফর্মে লিখতে বলছে। পোলার আকৃতিতে লিখো, ঠিক আছে। তো এই জিনিসটার পোলার ফর্মে আমরা আসলে বেসিক্যালি যখন লিখি তখন আসলে কিভাবে লিখি দেখো, যে জিনিসটা হচ্ছে যে কোথাও যদি x প্লাস i y থাকে, তাহলে আমরা জিনিসটাকে পোলার ফর্মে লিখলে এভাবে লিখি যে r cos থিটা প্লাস i sin থিটা। তো দেখো যে থিটা কি আসলে বেসিক হচ্ছে আমাদের সেই পোলার ফর্মে লিখলে আমাদের এভাবে বের করতে হবে। তাহলে আমরা এখানে r এর মান কিভাবে বের করব বুঝতেই পারতেছো, r ইকুয়াল টু হচ্ছে কত, যে √x² + y²। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে √10। হ্যাঁ, তারপর তোমার যদি তুমি থিটার মান বের করতে চাও, থিটা ইকুয়াল টু হচ্ছে কত হবে বলো, থিটা ইকুয়াল টু হবে হচ্ছে tan ইনভার্স কত বলো, y/x মানে 1/3। এটা কিন্তু আমরা y/x দিয়ে বের করি না, আমি কিন্তু মানে দেখাইছি যে সেটা হচ্ছে একটা আর্গন ডায়াগ্রামে এই পয়েন্টটা আসলে কোথায় সেটা দেখে তারপর হচ্ছে আমাদের সেই বিভিন্ন জায়গায় ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে জাস্ট tan ইনভার্স y/x বসাই দিলে হয়ে যায়। তো আমরা বুঝতেছি কিভাবে, যেটা ফার্স্ট কোঅর্ডিনেটে এখানে হচ্ছে দেখো যে তার রিয়েল পার্ট যেটা মানে বাস্তব অংশ যেটা, সেটাও ধনাত্মক, আবার তোমার যে অবাস্তব অংশ আছে সেই অবাস্তব অংশটাও ধনাত্মক, ঠিক আছে। ওকে, তো আমরা আর বের করব, থিটা বের করব, এখানে জাস্ট আর এর জায়গায় যে ভ্যালুটা হবে সেটা বসাবো, থিটার জায়গায় যেটা পাইছি সেটা আমরা জাস্ট এখানে বসাই দিব আর কি। ওকে, বসাইলে আমাদের অঙ্ক শেষ। ওকে, তো এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথে চলে যাই। দেখো নেক্সট যে ম্যাথটা আছে সেই ম্যাথে চলে যাই, সেটা কি কিভাবে করতে হবে আমরা একটু দেখি। যে কোশ্চেনটা হচ্ছে কি, আমরা একটু দেখার চেষ্টা করি। কোশ্চেন হচ্ছে এমন, তোমার সামেশন অফ n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু হচ্ছে 11। হ্যাঁ, আর এখানে হচ্ছে i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1, i টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। এই ভ্যালুটা ইকুয়াল টু কত তোমার সেটা বের করতে হবে, এটা ইকুয়াল টু কত তোমার বের করতে বলছো, এটা হচ্ছে তোমার কোশ্চেন। কিভাবে করবো বলো,
আমরা তোমাদের মাথায় ফার্স্টে যেটা আসতে পারে যে কোথাও সামেশন থাকলে কি হয় সেটা আশা করি আমরা জানি যে n equal to 2 থেকে শুরু করে n equal to 11 এটা বেসিক্যালি একটা ধারা বোঝাইছে। হ্যাঁ, যে তুমি n এর মান ফার্স্টে তুমি 2 বসাবা, এভাবে করে আস্তে আস্তে বাড়াইতে থাকবা, যোগ করতে থাকবা। কোন পর্যন্ত যোগ করবা সেটা হচ্ছে 11 পর্যন্ত। n এর মান 11 পর্যন্ত করলে যে ভ্যালুগুলো আসে সেগুলো তোমার যোগ করতে হবে। তুমি এখানে বুঝতে পারতেছো তোমার টোটাল যে নাম্বার অফ টার্ম যে যতগুলো আসবে, তুমি যদি n equal to 2 থেকে n equal to 11 পর্যন্ত বসাও তাহলে সেটা হচ্ছে কত বলো? 20টা। কিভাবে 20টা হলো? 2 থেকে 11 পর্যন্ত টোটাল কয়টা দেখো? 10টা, কিন্তু তাহলে 10টা মিলে টোটাল 20টা আসবে। 10টা কই থেকে আসবে? এখানে যে দুইটা দুইটা করে আছে আর কি। ওকে, তো যাই হোক, ওটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ওটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। দেখো আমরা জাস্ট এই জিনিসটাকে একটু সহজ করতে পারি, সিম্পলিফাই করে ফেলতে পারি, যে এই সামেশন অফ যা আছে আগে থাক, n equal to 2 থেকে 11 পর্যন্ত যা আছে থাক। ঠিক আছে, তো আমরা i টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো? 1 প্লাস i। কত আসতেছে বলো? 1 প্লাস i। ওকে, তো দেখো এখন আমরা আমরা আসলে বেসিক্যালি কি করব? দেখো n এর মান ফার্স্ট আমরা 2 বসাবো, তারপর হচ্ছে যে ভ্যালুটা এই টার্ম থেকে যেটা আমরা পাবো তার সাথে আমরা n equal to 3 বসে যেটা পাবো সেটা যোগ করব, n equal to 4 বসে যত তত যোগ করব। এভাবে কোন পর্যন্ত করতে থাকবো? 11 পর্যন্ত। হ্যাঁ, তো সেই করার মাঝখানে আমার এই 1 প্লাস i এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। জাস্ট চেঞ্জটা কোথায় আসবে দেখো? এই i টু দি পাওয়ার n এ। তার মানে এই সবগুলো বসানোর পর যে জিনিসটা আসবে সেটাকে আমরা সেইখানেও সবগুলো থেকে আমরা 1 প্লাস i থাকবে, প্রত্যেকটা তো 1 প্লাস i থাকবে। তুমি এর মান 2 বসাও, সেখানে তো 1 প্লাস i থাকবে। এর মান 3 বসাও, 1 প্লাস i থাকবে। তাহলে তুমি সবগুলো থেকে কি কমন নিতে পারবা বলো? 1 প্লাস i কমন নিতে পারবা। আর তোমার প্রথম যে পদটা সেটা কত আসবে বলো? সেটা হচ্ছে i স্কয়ার, তারপরটা হচ্ছে i কিউব, তারপরটা হচ্ছে i টু দি পাওয়ার 4। এভাবে করে 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 তোমার লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে i টু দি পাওয়ার 11। ক্লিয়ার? ওকে, তো আমাদের জাস্ট এখন এই জিনিসটা ভ্যালুটা বের করতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে তোমরা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা কি ধারা বলে? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, মানে তোমার জিওমেট্রিক সিরিজ আর কি। হ্যাঁ, তো জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কিংবা গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম যে টার্ম যদি থাকে, যে একটা ধারার ভিতরে যদি তোমার n সংখ্যক পদ থাকে, তাহলে তার যে সমষ্টি, সেই সমষ্টি ইকুয়াল টু কত আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি বলো? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ক্লিয়ার? মানে আমরা এই যে এই জিনিসটার কথা বলতেছি যে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস আর প্লাস এভাবে করে করে তোমার কাছে n সংখ্যক পদ আছে, আর যে n তম পদ সেটা কত হবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর যে এই যে n তম পদ, এর যে সমষ্টি, এটা আমরা বলি হচ্ছে sn। তো সেই sn এটা একটা জিওমেট্রিক সিরিজ আমরা দেখতে পাচ্ছি, যার তার যে কমন রেশিও মানে সাধারণ অনুপাত যেটা, সেটা হচ্ছে r। তার যে সামেশন, যে সামেশনের ফর্মুলাটা কি বলতো? যে a r টু দি পাওয়ার কি বলো? n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। কখন? যখন হচ্ছে মডুলাস অফ r গ্রেটার দ্যান হচ্ছে 1, তখন। তো এখানে তোমার i কি আসলে একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোট, ওই জিনিসটা তোমার চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, দরকার নেই। তুমি ধরে নাও এই যে যে ফর্মুলাটা আছে, আমাদের তো জাস্ট i দিয়ে একটা টার্ম আসা দরকার, তাই না? মানে সবগুলো যোগ করার পরে কি আসবে সেটাও তো i দিয়ে আসবে। তো সেই i দিয়ে কি আসবে সেটা আমরা বের করব। তো সেখানে এই ফর্মুলা ইউজ করলে আমাদের এখানে গ্রেটার দ্যান লেস দ্যান এর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো দেখো এখন আমরা কি করতে পারি এরপরে? তো এখন আমরা এইটা ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি এই গুণোত্তর ধারার এই ফর্মুলা অনুযায়ী? দেখো 1 প্লাস i প্রথম পদ, a হচ্ছে প্রথম পদ, ঠিক আছে? তাহলে প্রথম পদ কত আছে বলো? i স্কয়ার, ঠিক আছে? সাধারণ অন্তর কত বলো? সাধারণ অন্তর হচ্ছে i। তাহলে হচ্ছে i টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই কত বলো? ডিভাইড বাই হচ্ছে i মাইনাস 1, মানে এখানে প্রত্যেকটা সাধারণ অনুপাত যেটা সেটা হচ্ছে i। বুঝা গেছে? ওকে, তো দেখো এখন আমাদের জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে কি, যে এই যে i টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত? i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত বলো? i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু হচ্ছে -1। কিভাবে বুঝলাম -1? i টু দি পাওয়ার 8 মানে হচ্ছে তোমার 1, আর বাকি থাকে হচ্ছে i স্কয়ার। তাহলে i স্কয়ার মানে হচ্ছে কত বলো? -1। তাহলে -1 আর -1 মিলে কত হয়ে যাবে বলো? -2। তারপর আগে একটা i স্কয়ার আছে, i স্কয়ার মানে কত? -1। তাহলে -2 আর -1 মিলে কত হয়ে যাবে বলো? 2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা উপরে কত পাচ্ছি বলো? উপরে হচ্ছে 2 পাচ্ছি। দেখো এখানে কিছু কিছু ক্যালকুলেশন আছে। তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এমন কিছু একটা আসতেছে তোমার 1 প্লাস i তো আগেই ছিল, এই যে 1 প্লাস i সেটা ডিভাইডেড বাই i মাইনাস 1। হ্যাঁ, তো তারপর তোমার কি আছে দেখো? তারপর হচ্ছে তোমার এই যে এখান থেকে উপর থেকে আমরা কত পাচ্ছিলাম? উপর থেকে হচ্ছে আমরা 2 পাচ্ছিলাম।
ক্লিয়ার? ওকে, তো দেখো এখন আমরা তোমাদের মনে আছে কিনা যে উপরেও যদি একটা ভগ্নাংশে উপরে হচ্ছে তোমার একটা কমপ্লেক্স নাম্বার, নিচে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, মানে উপরে একটা তোমার জটিল সংখ্যা আছে, নিচে একটা জটিল সংখ্যা আছে, একটা ভগ্নাংশের আর কি। হ্যাঁ, তো সেখানে আমরা সেই ভগ্নাংশটাকে a প্লাস ib আকারে প্রকাশ করতাম কিভাবে? a প্লাস ib আকারে প্রকাশ করতাম হচ্ছে তোমার যে নিচে যেটা থাকবে, মানে ভগ্নাংশের নিচে হরে যেটা থাকবে তার যে কনজুগেট যেটা, সেটা হচ্ছে আমরা উপরে নিচে দুই জায়গায় আমরা গুণ দিতাম। গুণ দিলে কি হইতো? দেখো জিনিসটা হচ্ছে খুব সিম্পল, মানে আমরা এগুলো হচ্ছে বেসিক, আমরা এতদিন আসলে বেসিক গুলো শিখছি যে একটা কমপ্লেক্স নাম্বারে যদি তার কনজুগেট দিয়ে গুণ দেওয়া হয় তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে তার মডুলাসের স্কয়ার, মডুলাস অফ জেড স্কয়ার। কিভাবে মডুলাস অফ জেড স্কয়ার? দেখো যে আমরা z ইকুয়াল টু যদি x প্লাস iy চিন্তা করি তাইলে মডুলাস অফ z ইকুয়াল টু সরি মানে z ইনভার্স মানে z বার যেটা সেটা ইকুয়াল টু কত হবে বলো? z এর কনজুগেট যে নাম্বারটা সেটা হচ্ছে x মাইনাস iy। তো এই দুইটা জিনিস যদি আমরা একটু গুণ দেই, দেখো z ইনটু z বার, সেটা গুণ দিলে আমরা কি পাচ্ছি? a প্লাস b ইনটু a মাইনাস b আকারে একটা টার্ম পাচ্ছি। তো সেটা করলে আমাদের কি আসবে বলো? এটা করলে আমাদের আসবে হচ্ছে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার। হিসাব করো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আসবে না? তাহলে a হচ্ছে তোমার x আর b হচ্ছে তোমার iy। তো তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করো, দেখবে একটা i স্কয়ার আসতেছে, i স্কয়ারের জন্য ওই টার্মটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা এই জিনিসটা বুঝতেছি, তাহলে আমরা কেন আসলে এটা করি? মানে তোমার একটা ভগ্নাংশে থাকলে তোমার আমরা নিচে কেন হচ্ছে তার কনজুগেট দিয়ে গুণ দিই? তো এই কনজুগেট দিয়ে গুণ দেওয়ার পিছনে কারণ হচ্ছে তোমার আমরা যখন গুণ দিচ্ছি দেখো একটা কমপ্লেক্স নাম্বারের তার কনজুগেটের সাথে, তখন যে পার্টটা যে নাম্বারটা আমরা পাচ্ছি সেটা কিন্তু তোমার বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে একটা। ঠিক আছে? মানে একটা রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। x স্কয়ার প্লাস y স্কয়ার তুমি যদি করো, দুটো স্কয়ারের বর্গ তুমি যদি যোগ করো, তাহলে তোমার সেই ক্ষেত্রে কখনো নেগেটিভ নাম্বার কিংবা তোমার কোনো অবাস্তব সংখ্যা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার? ওকে, যাই হোক, তো আমরা এখানে বুঝতেই পারতেছো যে এই জিনিসটাকে আর একটু সিম্পলিফাই করা সম্ভব। এই যে 1 প্লাস i ডিভাইডেড বাই i মাইনাস 1, তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো? এটা লিখতে পারি হচ্ছে 1 প্লাস i এর হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে i স্কয়ার মাইনাস 1 ইনটু 2। i স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত বলো তো? i স্কয়ার মাইনাস 1 কিংবা 1 মাইনাস i স্কয়ার, যেটাই বলো, আমরা আলটিমেটলি 2 ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে 1 প্লাস i যদি আমরা করি তাহলে আমার 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি হচ্ছে মেবি আমাদের 2i থাকে। ঠিক আছে? তাহলে থাকে বলো 2i। আচ্ছা, এই যে দেখো i স্কয়ার মানে হচ্ছে কত? -1 -1 মানে কত? -2। হ্যাঁ, -2, তাহলে 2 আর 2 কাটাকাটি করে একটা -1 থাকে, আর এটা করলে 2i আসে, তো 2i এর সাথে একটা মাইনাস গুণ হয়, -2i হবে আর কি। ঠিক আছে? ওকে, বাসায় একটু নিজে প্র্যাকটিস করে দেখো যে এটা অ্যানসারটা কি আসে। আমাদের নেক্সট ম্যাথে চলে যায়। নেক্সট ম্যাথটা কি আছে আমরা একটু দেখে দেখো। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমার একটা n এর সর্বনিম্ন মান বের করতে হবে। n এর সর্বনিম্ন মান, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার যে ইকুয়েশনটা যেটা ছিল সেটা হচ্ছে এমন টাইপের 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, দিস ইকুয়ালস টু 1 হলে n এর সর্বনিম্ন মান কত হবে? মানে এটা অন হবে কখন? n এর কোন সর্বনিম্ন মানের জন্য অন হবে? ঠিক আছে? n এর সর্বনিম্ন মান কত? ঠিক আছে, n এর কত সর্বনিম্ন মানের জন্য তোমার এই ভ্যালুটা অন হবে? এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। তো আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করে মাথায়। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই জিনিসটাকে সিম্পলিফাই করছি। আচ্ছা, আমি এখানে আরেকটু ক্লিয়ার করে সিম্পলিফাই করাটা দেখাই দেখো যে 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i আছে তোমার কাছে। ঠিক আছে? তুমি এখন কি করবা? এটারে a প্লাস ib আকারে প্রকাশ করবা, মানে x প্লাস iy আকারে আর কি। হ্যাঁ, তো কি করব আমরা? হরে যেটা থাকবে, হরে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ দিব। তো এর কনজুগেট কত? 1 প্লাস i। তাহলে উপরে কত আসছে দেখো, 1 প্লাস i এর হোল স্কয়ার, আর নিচে আমরা সবাই জানি যখন আমরা কনজুগেট দিয়ে গুণ দেই তখন হচ্ছে নিচে হচ্ছে বেসিক্যালি আমরা কত পাই বলো? 2 পাই। মানে তার যে মডুলাসের যে বর্গ সেটা পাই। তাহলে তার মডুলাসটা কত? √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে 1 স্কয়ার, একই কথা আর কি। তাহলে নিচে কত আসে বলো? 2 আসে। তাহলে আমাদের এইখানে তাহলে এই যে ভ্যালুটা দেখো, এটা করলে আমরা কত পাই? 1 স্কয়ার প্লাস i স্কয়ার প্লাস 2i বাই 2। ঠিক আছে? তো খেয়াল করো যে 1 স্কয়ার প্লাস i স্কয়ার কিন্তু কাটাকাটি চলে যাবে। কেন? i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে তোমার ফাইনালি কি থাকতেছে?
আই থাকতেছে, তার মানে এই যে জিনিসটা এটা ইকুয়াল টু আর আই ইকুয়াল টু একই কথা। তো এই ক্যালকুলেশনগুলো তোমার একটু মাথায় থাকতে হবে, প্র্যাকটিস করতে করতে এমন জায়গায় পৌঁছাতে হবে তুমি এই জিনিসটা দেখলে যে আই আসে এটা একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, যাই হোক, তো দেখো এখন এটা ইকুয়াল টু হচ্ছে কত আসছে, তার মানে এটা ইকুয়াল টু 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, আর হচ্ছে আই টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, একই কথা একই কথা। তাহলে তুমি এখন চিন্তা করে বলো যে n এর সর্বনিম্ন কত মানের জন্য, হ্যাঁ, n নট ইকুয়ালস টু 0, সরি এখানে একটা কন্ডিশন আছে, n ইকুয়াল টু 0 এর জন্য অন হবে, সে 0 তো তাহলে 4 এর চাইতে ছোট, তো n নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে কত হবে অ্যানসারটা? সেই ক্ষেত্রে তোমার অ্যানসারটা হবে হচ্ছে n ইকুয়াল টু 4। কেন n ইকুয়াল টু 4? কারণ হচ্ছে তোমার i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত বলো? i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার? সহজ অঙ্ক, আমরা জাস্ট একটু মাথা ঠান্ডা করে করতে হবে আর কি। হ্যাঁ, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। দেখো, নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে এমন যে তোমার রিয়েল পার্ট অফ RE of modulus of z minus 1 by z plus 1 এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা ইকুয়াল টু 0 হলে, এটা ইকুয়াল টু মানে কোশ্চেন যেটা আর কি, এটা ইকুয়াল টু 0 হলে z এর সঞ্চার পথ, z এর সঞ্চার পথ যে ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে, z এর সঞ্চার পথ যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল বের করো, তার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। মানে জেড মানে কি আমরা বেসিক্যালি আশা করি জানি, মানে জেড বলতে আসলে একটা কমপ্লেক্স নাম্বার বোঝায়, সেটা হচ্ছে x প্লাস আই ওয়াই। ক্লিয়ার? এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে x প্লাস আই ওয়াই। তাহলে আমাদের এই কোশ্চেনের আমরা কিভাবে সলভ করব বলো? কোশ্চেনটা কি আমরা আশা করি সবাই দেখতে পাচ্ছি যে রিয়েল পার্ট অফ z মাইনাস 1 বাই z প্লাস 1 ইকুয়াল টু 1 হলে z এর সঞ্চার পথ যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা এটা কিভাবে করব, আমরা এইখানে এটা খুব সহজ ওয়েতে করা যায় একটা সিস্টেমে, সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ, তুমি যখন এই যে জিনিসটা উপরেরটা রিয়েল পার্ট যখন শূন্য হবে সেই ক্ষেত্রেই শুধুমাত্র হচ্ছে তোমার কি হবে বলো, এই পুরা যে ফ্র্যাকশন যে ভগ্নাংশ যেটা আছে তার রিয়েল পার্টটা শূন্য হবে আর কি। হ্যাঁ, তো আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে এখান থেকে এই যে z minus 1 মডুলাস অফ z minus 1 ইকুয়াল টু 0, মডুলাস অফ z minus 1 ইকুয়াল টু 0। তো আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারি যে মডুলাস অফ z দিস ইকুয়ালস টু হচ্ছে 1। মডুলাস অফ z ইকুয়াল টু যদি 1 হয় তাহলে শুধুমাত্র তোমার কি হবে দেখো, এই রিয়েল পার্টটা শূন্য হবে। তো মডুলাস অফ z ইকুয়াল টু কত বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যদি স্কয়ার করি তাহলে আমরা কি পাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 এটা কিসের সমীকরণ নির্দেশ করে বলো? এই জিনিসটা কিসের সমীকরণ নির্দেশ করে? একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যে বৃত্তের তোমার কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র হচ্ছে কত বলো? কেন্দ্র হচ্ছে 0 0, মানে বৃত্ত একটা বৃত্ত। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে, এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে। এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত বলো? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত বলো? পাই আর স্কয়ার। তার মানে শুধু পাই হচ্ছে অ্যানসার। কত অ্যানসার বলো? কারণ এখানে তার যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ হচ্ছে 1, আমরা দেখতেই পাচ্ছি আর কি। হ্যাঁ, তো তাহলে অ্যানসারটা কত হবে? অ্যানসারটা হবে হচ্ছে পাই। হ্যাঁ, এখন কমপ্লেক্স নাম্বারের ভিতরে বৃত্তের ক্ষেত্রফল চলে আসলো কিভাবে, সেই কোশ্চেন জিজ্ঞেস করে আমরা আশা করি লজ্জা দেবো না তোমরা। হ্যাঁ, আমাদের নেক্সট কোশ্চেন চলে যায়। আশা করি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক ছিল এটা। নেক্সট কোশ্চেন যেটা করব সেটা হচ্ছে একটু তুলনামূলকভাবে টাফ, হয়তো তোমাদের কাছে লাগতে পারে। তো আমরা একটা থিওরেম যদি জানি, একটা মানে উপপাদ্য, তোমাদের বইয়ে আছে কিনা আমি জানি না, নট শিওর, কিন্তু কাজে লাগে, বেশ কাজে লাগে আর কি। সেটা হচ্ছে ডি মোয়েবার্স থিওরেম আর কি। ঠিক আছে, ডি মোয়েবার্স থিওরেম। বার্স থিওরেম যেটা, থিওরেমটা কি সেটা আমরা একটু আগে একটু দেখে নিই। থিওরেমটা হচ্ছে তোমার এমন যে তোমার এই যে cos theta plus I into sin theta this whole to the power n equal to হচ্ছে cos of
n theta প্লাস i of sin of n theta। ঠিক আছে, মানে এই যে পাওয়ারের যে nটা সেই nটা হচ্ছে কই চলে গেছে দেখো, সেই nটা হচ্ছে তোমার এই যে এই থিটার সাথে মাল্টিপ্লাই গুণাকারে চলে গেছে আর কি। হ্যাঁ, তো তোমার জিনিসটা হচ্ছে কি দেখো, যে আমরা কিন্তু এই জিনিসটা খুব আর একটু সহজভাবে বুঝতে পারি যে এই x প্লাস iy এই জিনিসটাকে আমরা গত দিন লাস্ট দিন যে এক্সপোনেনশিয়াল আকারেও লেখা যায় সেটা কিন্তু আমরা দেখছিলাম, যেটা করে লেখা যায় হচ্ছে r ইনটু e টু দি পাওয়ার i থিটা। r ইনটু কত বলো, e টু দি পাওয়ার i থিটা। তো তুমি দেখো একটু খেয়াল করো যে এইখানে এই যে r হচ্ছে কি বেসিক্যালি এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস, থিটা কি, থিটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। তো তুমি যদি এটা হোল টু দি পাওয়ার n দাও, এটা হোল টু দি পাওয়ার n দাও, তো তোমার অবশ্যই এটার হোল টু দি পাওয়ার কত দিতে হবে, n দিতে হবে। তাহলে তখন তুমি যে কমপ্লেক্স নাম্বারটা পাবা এই পাশে এই রাইট সাইডে, সেটা হচ্ছে কি আসতেছে দেখো, যে r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার i n থিটা। খেয়াল করো তোমার যে তুমি বুঝতে পারতেছো তোমার যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা কিন্তু এখন থিটা নাই, আর্গুমেন্টটা কত হয়ে গেছে, n থিটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ডিভাইভার্স থিওরেম এটা আমরা এখান থেকে বুঝতে পারি আর কি জিনিসটা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কোনো কঠিন কিছু না, টাফ কিছু না। তোমাদের দিলে বইয়ে যদি না থাকে, যদি থাকতো তো কঠিন কিছু বলে আমার কাছে মনে হচ্ছে না। তো দেখো আমরা তাহলে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে z equal to √3/2 plus i/2 whole to the power 107। ঠিক আছে, তারপর হচ্ছে আছে প্লাস √3/2 minus i/2 whole to the power 107। এত এর ইমাজিনারি পার্টিকল টু কত, এটার ইমাজিনারি পার্টিকল টু কত আর কি। ঠিক আছে, এটা আমরা এভাবে লিখতে পারি যে img of এটা এইভাবে কোশ্চেন থাকতে পারে আর কি। ঠিক আছে, img of এই পুরা টোটালটা, এটার ইমাজিনারি পার্টটা ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি দেখো, জিনিসটা কি আসলে, মানে আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি যে আমরা এই যে 107 যে পাওয়ারটা আছে তার ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এটা তোমার দেখে হয়তো অনেক সময় মনে হতে পারে এটা হচ্ছে একটা ওই যে ওমেগা টাইপের কিছু কিনা আর কি। তো এটা কনফিউজ হওয়ার কিন্তু কিছু নাই, এটা কিন্তু ওমেগা না। তুমি যদি 2 যদি নিচে লসাগু নাও তো ওমেগা আসবে না, কিন্তু ওমেগা মানে কিন্তু 1 প্লাস i√3। হ্যাঁ, √3 আর i কিন্তু আলাদা না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো দেখো তাহলে আমরা এই জিনিসটাকে যদি তার পোলার ফর্মে নিয়ে যাই, হ্যাঁ, পোলার ফর্মে নিয়ে গেলে আমরা আসলে কি দেখতে পারবো দেখো, যে ওই যে r ইনটু e টু দি পাওয়ার i থিটা, কিংবা তুমি যদি এই যে কিছুক্ষণ আগে যে আমরা ডিমাইভার্স থিওরেম যেটা আমরা দেখলাম, হ্যাঁ, তো সেটার পোলার ফর্মে তুমি একটু লেখার চেষ্টা করো। তো এই যে প্রথম যে নাম্বারটা আসতেছে তার যে ইয়াটা r, সে r ইকুয়াল টু কত, তার r ইকুয়াল টু কত দেখো, এটা হচ্ছে x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে √3/2 এর হোল স্কয়ার প্লাস হাফ হোল স্কয়ার, এটার তোমার হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে কত আসছে খেয়াল করো, নিচে 4 এলসিএম যাচ্ছে, তাহলে √1 মানে বেসিক্যালি 1 ই আসছে আর কি। হ্যাঁ, কত আসছে বলো, আর হচ্ছে 1। আর আমরা যদি তো থিটা কাউন্ট করি, থিটা ইকুয়াল টু কত সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে বেসিক্যালি হাফ বাই √3/2, বেসিক্যালি 1/√3 আর কি, মানে tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে কত আমরা সবাই জানি, সেটা হচ্ছে তোমার π/6। কত বলো, π/6। হ্যাঁ, আর এখানে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, এটা ধরো যে আমরা এইটার মডুলাস আর্গুমেন্ট বের করলাম, আর এটার যে মডুলাসের আর্গুমেন্ট এর আরটাও তোমার 1 আসবে, এর যে থিটা জাস্ট সেই থিটাটা ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার -π/6। কিভাবে বুঝলাম -π/6 দেখো, এটা কোন চতুর্ভাগে পড়তেছে, x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে এখানে কোথাও একটা জায়গায়। তাহলে থিটা কোনটা দেখো, এই কোনটা তোমার থিটা না, তো তাহলে এই যে x হচ্ছে কত √3/2, এটা হচ্ছে কত, y হচ্ছে কত হাফ, মানে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে √3/2। তাহলে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি তুমি যদি করো থিটার মান, তাহলে থিটা ইকুয়াল টু এই ক্ষেত্রে তোমার আসবে -π/6। ঠিক আছে, না বুঝলে খাতায় জাস্ট সাইডে একটু এভাবে ছবি এঁকে দেখবা আর কি জিনিসটা কিভাবে কি আসতেছে। তো দেখো এখন তাহলে আমরা কি লিখতে পারি, তো তুমি যদি একটু মাথায় চিন্তা করে দেখো যে এর উপরে পাওয়ার 107,
এর উপরে পাওয়ার 107। আমরা এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা r ইনটু cos থিটা প্লাস i ইনটু sin থিটা এভাবে লিখতে পারবো। এটাকেও কিন্তু আমরা লিখতে পারবো। হ্যাঁ, তো একটু মাথায় চিন্তা করো তো জিনিসটা, যে দুইটার ক্ষেত্রেই কিন্তু থিটার মান কিন্তু সেম, একই আসছে। হ্যাঁ, থিটার মান একই আসছে বলতে একটার ক্ষেত্রে প্লাস, একটা ক্ষেত্রে হচ্ছে মাইনাস। হ্যাঁ, একটা ক্ষেত্রে হচ্ছে প্লাস, একটা ক্ষেত্রে হচ্ছে মাইনাস। তাহলে cos থিটার ক্ষেত্রে থিটার ভিতরে মাইনাস আসলে সেটা তো কোনো চেঞ্জ আসে না, আসে না। তাহলে আমাদের ফাইনাল তাহলে কি আসতে পারে দেখো, এই যে কি আসতে পারে, তার ইমাজিনারি পার্টটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, ইমাজিনারি পার্ট তার থাকবে না, ইমাজিনারি পার্ট ইকুয়াল টু হচ্ছে 0। দেখো বোঝার চেষ্টা করি আমরা একটু। তাহলে এই যে যে জিনিসটা এটা ইকুয়াল টু আমাদের কত আসতেছে 1 ইনটু cos pi by 6 প্লাস i ইনটু sin pi by 6, এটা হোল টু দি পাওয়ার কত 107। আর এইখানে কি আসতেছে বলো, এখানে আসতেছে হচ্ছে তোমার cos minus pi by 6, cos minus theta equal to cos theta, এটা তো আমি বলছিলাম কিছুক্ষণ আগে। তাহলে তুমি cos pi by 6 বসাও আর cos minus pi by 6 বসাও, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার কি দিতে হবে বলো, তারপর এখানে তুমি কি প্লাস দিবা না মাইনাস দিবা সেটা ডিপেন্ড করতেছে sin theta equal to কত, sin of minus। তাহলে আমাদের এখানে মাইনাস i sin pi by 6, এটা মাইনাসটা কেন আসছে বুঝতে পারছো? তুমি হচ্ছে আমরা কি যে এই যে এই i sin theta লিখি না, তো থিটা তো হচ্ছে তোমার মাইনাস নেগেটিভ, তো sin minus theta equal to কি মাইনাস sin theta, এর জন্য আমাদের বাইরে কি আসছে দেখো মাইনাস আসছে, এটা হোল টু দি পাওয়ার 107। তো আমাদের আর দেখার কিন্তু কোনো প্রয়োজন নাই, আমরা বুঝতেই পারতেছি। আমি যদি 107 দেই তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ডিভাইডার্স থিওরেমটা শিখছি, সেই 107টা কি হয়ে যাবে বলো, এই যে এদের যে এই যে আর্গুমেন্টটা আছে পাই বাই 6 তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো মাল্টিপ্লাই হয়ে কি হবে না হবে তা তো আমাদের কোশ্চেনে বলে নাই, আমাদের কোশ্চেনে বলছে জাস্ট ইমাজিনারি পার্টটা ইকুয়াল টু কত। তো আমি বুঝতে পারতেছি যে সাইনের একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তো আমি যখন 107 দিয়ে গুণ দেব তখন আমরা এই টার্মটা সেভ হয়ে যাবে, কাটাকাটি করলে কত হয়ে যাবে বলো 0 হয়ে যাবে। তাহলে আর এইগুলোর সাথে কিন্তু কোনো আই নাই, এগুলোর সাথে কিন্তু কোনো আই নাই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা অন দেই নাই, মানে এখানে আর এর মান অন, তো অন দিয়ে গুণ করা না করতে এই কথা, এখানেও চাইলে না দিতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের যে ইমাজিনারি পার্ট এই যে পুরো জিনিসটা, এটাকে যদি আমরা জেড চিন্তা করি তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে কত বলো 0। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা সহজ তোমাদের কাছে, ইজি মনে হতে পারে। নেক্সট কোশ্চেনটা কি দেখো, আমরা একটু দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দাঁড়াও একটু বুঝতে দেই, ওমেগা দিয়ে এককের ঘনমূল দিয়ে কোশ্চেনটা আর কি। হ্যাঁ, যে রুট ওভার 1 প্লাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওমেগা আর কি। হ্যাঁ, দেখো রুট ওভার 1 প্লাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা, এটা ইকুয়াল টু কত বের করতে বলছে। আমরা সবাই জানি কিন্তু যে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত বলো 0। তাহলে আমরা যে কোথাও যদি 1 প্লাস ওমেগা দেখি ইকুয়াল টু কি লিখতে পারবো মাইনাস ওমেগা স্কয়ার, কিংবা কোথাও যদি আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার দেখি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো মাইনাস ওমেগা। হ্যাঁ, তো আমরা সেই কাজটাই করব এখানে। দেখো যে এই 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কত লেখা যায় বলো মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 1 বাই ওমেগা রুট ওভার 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা। তো এই জিনিসটা একটু সহজ হবে, 1 বাই ওমেগা আর ওমেগা স্কয়ার একই কথা। হ্যাঁ, কিভাবে দেখো, যে তোমার এই যে 1 মানে হচ্ছে কত ওমেগা কিউব বাই ওমেগা মানে হচ্ছে কত ওমেগা স্কয়ারকে রুট করলে কত থাকবে ওমেগা থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি শুধু ওমেগা লিখতে পারি। বুঝছো কি বলছি? দেখো আমি অনের জায়গায় লিখতেছি হচ্ছে ওমেগা কিউব বাই ওমেগা মানে কি ওমেগা স্কয়ারের রুট করো কত আসে ওমেগা আসে। ঠিক আছে, খুবই সহজ, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওমেগা ইকুয়াল টু কত সেটা আশা করি তোমরা জানো। কোশ্চেনে শুধু ওমেগা থাকতে পারে, ওমেগার যে মান মানে -1 প্লাস √3i/2 এভাবেও থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। তো আশা করি আজকে আমরা যে ম্যাথগুলো সলভ করছি তোমাদের ভালো লাগছে। আমরা সামনে এভাবে চ্যাপ্টার ওয়াইজ সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন একসাথে সলভ করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।